এই হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছেন? আবার চলে আসলাম অনেক দিন পরে। সো আজকে 16 জুলাই 2025 সালে আমরা আজকে নিউজ দেখব। সো আমরা দেখতে পাচ্ছি শেয়ার নিউজ 24.com-এ কমলো নীতি সুধার, শেয়ার ও অর্থবাজারে ইতিবাচক বার্তা। দেখি আমরা ভিতরে যে দেখি কি অবস্থা। এই সিদ্ধান্ত আজ বুধবার 16 জুলাই থেকে কার্যকর হবে। বাংলাদেশ ব্যাংক নীতি সুধার বা রেপো রেট 8.50% থেকে 0.50% কমিয়ে 0.8% নির্ধারিত, অর্থাৎ 50 বেসিস পয়েন্ট কমানো হয়েছে। সো ইট ইজ এ ভেরি গুড নিউজ ফর ক্যাপিটাল মার্কেট। আত্মাব অটো ও নাভানা সিএনজির সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা। সূচক সাইডলাইনে থাকলেও লেনদেনে উলম্বন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি অপসারণ। 4 কোম্পানির শেয়ারে আকাশ ছোঁয়া চাহিদা। দেখি আমরা সেই সব কোম্পানিগুলো কী। আমরা যদি খেয়াল করি, অ্যাপেক্স স্পিনিং, মনোস্পুল বিডি, অ্যাপেক্স ট্যানারি এবং ইস্টার্ন লুব্রিক্যান্টস। লোপেড সব শেয়ার। প্রয়াত 2 উদ্যোক্তার শেয়ার হস্তান্তরের ঘোষণা। প্রকৌশল খাতে 23 কোম্পানির চমকপ্রদ মুনাফা। সো আমরা যদি দেখার চেষ্টা করি, ইঞ্জিনিয়ারিং সেক্টরে ইয়াকিন পলিমার, বিডি অটোকার্স, আফতাব অটো, আনোয়ার গালভানাইজিং, ন্যাশনাল টিউবস, বিডি ল্যাম্পস, কাসেম ইন্ডাস্ট্রিজ, দেশবন্ধু পলিমার, নাভানা সিএনজি, মুন্নু এগ্রো, KNQ, রেনউইক, জগেশ্বর, আজিজ পাইপ, ইস্টার্ন কেবল, বিডি থাই অ্যালুমিনিয়াম, কপারটেক, সিঙ্গার বিডি, রংপুর ফাউন্ডারি, ন্যাশনাল পলিমার্স, BSRM স্টিল, রানার অটোমোবাইল, GPH ইস্পাত এবং BSRM লিমিটেড। 10 থেকে 42% বেশি মুনাফা হয়েছে। সো ইট ইজ এ ভেরি গুড অ্যান্ড very good return in capital market before 5 years. শামীম ওসমানের পরিবার ঘিরে দুদকের বড় পদক্ষেপ। 16 জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা। জুলাই শহীদ দিবস উপলক্ষে 16 জুলাই রাষ্ট্রীয়ভাবে শোক পালন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার 15 জুলাই মন্ত্রী পরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এদিন বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি, বেসরকারি ভবন এবং দেশ বিদেশের বাংলাদেশ মিশনের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, শহীদদের মাগফিরাতের জন্য বুধবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা আয়োজন করা হবে। অবশ্য উচিত আমাদের এই দেশকে যারা আবার এত রক্ত দিয়ে, প্রাণ দিয়ে যারা শহীদ, এই যে আমরা যারা শহীদ বলি, এদেরকে আসলে মর্যাদা দেওয়া উচিত। এত কিছু জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি। সেই ইংলিশ মিডিয়ামের সন্তানের কাছে হার মানলেন বাবা মা। বিবাহরণের পালানোর রহস্যে নতুন বর্ষ। 15 লাখ সরকারি চাকরিজীবীর জন্য বড় সুখবর। নাম না থাকলেও 5-0 পেলেও উত্তীর্ণ। হাসিনা পালানোর পর শিক্ষক দম্পতির কর্মকাণ্ড ঘিরে বিতর্ক। তো আজকে নিউজ এই পর্যন্তই। তারপরও আমাদের সাথে থাকবেন আপনারা। EPGL এনার্জি পাওয়ার প্যাক জেনারেশন লিমিটেড পাওয়ার সেক্টর একটি স্টক। সো আমরা যদি দেখি 24 নভেম্বর থেকে 2025 সালের কর্মকাণ্ড, সে একটা বিগ মুভ দিয়েছিল। সো তারপর থেকে সে আবার কারেকশানে আসলো। আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে RSI দিকে যদি দেখি, আমরা দেখতে পাই 50-এর একটু উপরে সাপোর্ট নিয়ে আবার ওঠার চেষ্টা করলো, কিন্তু পারলো না। সো ভলিউমটা কমে গেল, আবার ভলিউম বাড়ছে, উঠছে, নামছে, এভাবে কারেকশানটা সে দিয়ে দিল অলমোস্ট। সো আমরা যদি এখন দেখার চেষ্টা করি যে
এই পর্যায়ে এসে আরএসআইটা অনেক নিচে নেমে এসে অলমোস্ট 40-এর নিচে। এখন যদি আরএসআই 40-এর উপরে গিয়ে বা আরও উপরে গিয়ে সাপোর্ট নেয় এবং সাথে ভলিউম যদি দেখতে পাই, সো আমাদের এটা এন্ট্রি পয়েন্ট হবে, গুড এন্ট্রি পয়েন্ট। আমরা দেখার চেষ্টা করি ধীরে ধীরে। এই যে এখন এই অবস্থায় অবস্থান করছে, আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট সে কারেকশন শেষ করে আমাদের যদি সাপোর্ট লাইনটা নিই, এটা ছিল তার রেসিস্ট্যান্স। সো এবং সাপোর্ট লাইন হলো এটা, সাপোর্ট লাইনে সাপোর্ট পেয়ে আবার ওঠার চেষ্টা করেছে, রেসিস্ট্যান্সে ধাক্কা পেয়ে আবার নিচে, আবার উপরে, আবার নিচে, এখানে আবার নিচে না এসে উপর থেকে সাপোর্ট নিয়েছে। এই আগের সাপোর্টটা কাছে না এসেই সে আমরা দেখতে পাচ্ছি যে সে এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে ওঠার চেষ্টা করছে। এটাকে আমরা প্লাস পয়েন্ট ধরি। সাথে আমরা দেখতে পাচ্ছি যে ভলিউমের একটা গ্রোথ, it's a heavy growth. I think so it is the perfect time to enter this stock or buy this stock 1 or 3 days. এই যে এই ভলিউমগুলো হয়েছে, এই ভলিউমগুলো নিয়েছে ইনস্টিটিউট, এক টানে উপরে নিয়ে গেল, আবার এক টানে উপরে নিয়ে গেল, আবার কারেকশান হলো, আবার উপরে, আবার কারেকশান, আবার উপরে, আবার সে আগের অবস্থানে নিয়ে এসেছে এই জোন থেকে, যেখান থেকে উঠেছিল। এখানে কিছুদিন সাইড হলো এবং সেখান থেকে আবার ব্রেকআউট দিয়ে আবার সাপোর্ট, রেসিস্ট্যান্সকে সাপোর্ট বানানোর চেষ্টা করছে। সো এটা আমাদের জন্য খুবই একটা ভালো পয়েন্ট। এই স্টকটা আমি গতকালকে নিয়েছি কিছু পরিমাণে। এটা যদি আবার কিছুটা কারেকশানেও আসে তাহলেও নিব, আর যদি কারেকশানে না আসে তাহলে হোল্ড করব। কারণ আমরা ভলিউম এবং আরএসআই দেখতে পাচ্ছি যে আরএসআই অলমোস্ট 67 পর্যন্ত গিয়ে আবার 56-এ এসে সাপোর্ট নিয়ে উইথ এ ভলিউম অ্যান্ড এ ভেরি গুড ক্যান্ডেল ফর্ম করেছে। সো আমরা যদি এখান থেকে অলমোস্ট আগের হাইটা দেখি, আগের হাই এখানে তৈরি হয়েছে 26। সো আমাদের যে এন্ট্রি পয়েন্ট থেকে আমরা যদি দেখার চেষ্টা করি অলমোস্ট 40% এখান থেকে আমরা গেইন করতে পারি উইদিন 1 or 2 মান্থ। এবং আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও হবে আগের ক্যান্ডেল, অর্থাৎ 8% অলমোস্ট। এই যে সবুজ ক্যান্ডেল এখান থেকে 8%, তাহলে রিস্ক টু রিওয়ার্ড রেশিও হচ্ছে অলমোস্ট 1 equal to 5, অর্থাৎ 8 টাকা লসের জন্য তার 5 গুণ, অর্থাৎ 8% লস করবো আমরা স্টপ লস, এবং আমরা টার্গেট রাখবো 40%। ইটস এ ভেরি গুড অ্যান্ড অলসো গুড এন্ড জোন। সো আজকে এ পর্যন্তই। অলমোস্ট আমরা যদি ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটা দেখার চেষ্টা করি, আজকের তারিখ 15 জুলাই। সো আমরা দেখছি গত 3 দিন থেকে মার্কেট প্রায় একই জায়গায় অবস্থান করছে, কিন্তু আমরা মানি ফ্লোটা দেখতে পাচ্ছি যে সেটা খুবই সুন্দর এবং সেটা ধারাবাহিকভাবে বাড়তে আছে। আমরা মানি ফ্লোটা দেখতে পাচ্ছি যে অলমোস্ট আপ ট্রেন্ডের দিকে আছে, কিন্তু ইন্ডেক্স আমরা দেখতে পাচ্ছি সাইডওয়েজ 4 দিন। সো আজকে এটা দেখার চেষ্টা করব যে অলমোস্ট ইন্ডেক্সটা আরও বাড়ে কিনা। 5064 পয়েন্টে অবস্থান করছে। সো আমরা যদি এখান থেকে 62 পয়েন্টে অবস্থান করছি, আমরা যদি এখান থেকে দেখি যে সে আগের হাইগুলো ভেঙেছে, তাহলে সে আবার চলে যাবে 5250 পয়েন্ট, নেক্সট রেজিস্ট্যান্স লেভেল। আমরা আরএসআইটা যদিও নিচ দিকে দেখার চেষ্টা করছি যে আরএসআই অলমোস্ট 72 থেকে কিছুটা নামছে, অর্থাৎ নিচের দিকে, কিন্তু এখানে আবার আগের সাপোর্ট আছে, অর্থাৎ এখান থেকে একটা সম্ভাবনা যে কিছুটা উপরে যেতে পারে, অথবা কিছুটা নিচে নেমে একটা হ্যামার টাইপ ক্যান্ডেল তৈরি করে, অথবা
এই ধরনের ডোজি স্টার বা এই ধরনের ক্যান্ডেল তৈরি করে সে উপরে, অথবা বিগ ভলিউম নিয়ে সে আগে যে রেজিস্ট্যান্স আছে 5285 পয়েন্টে সেখানে গিয়ে অবস্থান করবে।